আসসালামু আলাইকুম। যারা দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা সবাই দেখতেছেন, যারা বিশেষ করে প্রবাসে থাকে, তারা তাদের ঘরের মানুষ এখন পরিবার এখন কি অবস্থায় আছে আসলে কেউ বলতে পারতেছে না, কোনো যোগাযোগ করতে পারতেছে না। সম্পূর্ণ ইন্টারনেট মোবাইল সম্পূর্ণই বন্ধ, যার কারণে প্রবাসীরা খুব আতঙ্কের ভিতরে আছে তাদের ফ্যামিলি নিয়ে। ঠিক আছে, এখন যে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, পুলিশ ঘরে ঘরে যায় মনে করেন যে যুবক ছেলে পেলেকে ধরতেছে, যুবক ছেলে পেলেদের উপরে অত্যাচার করতেছে এবং এই মুহূর্তে অনেক মানুষ মারাও গেছে, অনেক ছাত্রছাত্রী আমাদের ভাই বোন মারা গেছে। তাদের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন জান্নাতবাসী হোক। আর আমি বাংলাদেশের পুলিশ সদস্য এবং র্যাব অন্যান্য যারা বাহিনী আছে তাদের একটা কথা বলতে চাচ্ছি, আপনারা যেভাবে ছাত্রছাত্রীদের হামলা করতেছেন, গুলি করতেছেন, আজকে সেই ছাত্রছাত্রীরা যদি কঠোরভাবে তারা রাস্তায় নামে এবং আপনাদেরও তো ঘরে ফ্যামিলি আছে, পরিবার আছে, আপনার সন্তান আছে, আপনার বউ আছে, পোলাপান আছে, তারা যদি আপনাদের ঘরে যায় যদি আক্রমণ করে, তারা যদি আপনাদের ঘরে যেয়ে ভাঙচুর করে, আপনার বাচ্চা, আপনার স্ত্রী, আপনার মা বাপ, আপনার ফ্যামিলি এর নিশ্চয়তা কে দেবে? সরকার দিতে পারবে না। তাই আপনাদের বলতেছি, আপনারা এইভাবে ছাত্রদের গুলি করবেন না। যদি গুলি করেন তাহলে ছাত্ররা যদি পুরো বাংলাদেশের ছাত্রছাত্রীরা যদি একবার রাস্তায় নেমে পড়ে, আপনাদের বউ ফ্যামিলি সবাই কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগবে। তাই সবাই সাবধান হয়ে যান।